الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারণা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাছা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়
কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানাই আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহু। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। একটু জবান ছেড়ে মোহাব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে দাঁড়ান ভাইরা, একটু বসেন, যুবক ভাইরা বসেন, বসেন। ফাঁকা জায়গা আছে ভাই, পিছনে প্যান্ডেল ফাঁকা আছে, পূরণ করে বসেন। লা ইলাহা, সবাই বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা জেলার আশুলিয়া থাবা, সাভার, বাঁশবাড়ি, মধ্যপাড়া, বাইতুল জান্নাত জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম, কথা বলে ধন্য করেছেন হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, মুফতি আলমগীর হোসেন জাফরি, মুফতি খায়রুল আমিন, কথা বলেছেন হাফেজ মাওলানা আসলাম উদ্দিন জিহাদি কুষ্টিয়া। সকল প্রিয় ভাইদের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। সময় কম, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি হৃদয় নিংড়ানো সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, ঢাকার মানুষ অনেক চালাক, চালাক না হইলে রাজধানীতে বসবাস করতে পারবেন না।
যারা দাঁড়িয়েছেন কয়েকবার হাত দিয়ে ইশারা দিলাম, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। ভাই বসেন না, ভাই বসেন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি দুটি হাত তুলে আল্লাহকে দেখান, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এত জোরে আওয়াজ দিবেন আশেপাশে যারা ঘোরাফেরা করতেছে ওরা যেন বোঝে না খেলা শুরু হয়েছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, আমি ডাইরেক্ট কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আগে আমরা কোরআনের মাহফিলে কথা বলতে গেলে নানান ধরনের বাধার সম্মুখীন হইতাম। যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, ওরা এসে আমাদেরকে প্রথম সবক দিত, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। মঞ্চে ওঠার পরে আবারও কিছু বুদ্ধিজীবীরা আসতো, এরা দ্বিতীয় সবক দিয়ে বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না যায়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, দান দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 2000-এর বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত টান টান করে তোলেন, কেউ হাত নামাবেন না। এই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঢাকার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসির আল্লাহ পাক জানিয়ে দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন, এ মাহফিল কমিটি যারা আছেন, যুবকেরা তরুণেরা যারা আছেন, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে ব্যাগ নিয়ে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। ছেলে পেলে কই স্বেচ্ছাসেবক যারা আছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, মহিলা প্যান্ডেলে পুরুষ প্যান্ডেলে তাড়াতাড়ি নেমে পড়েন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে বাবা ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামেন। আপনারা পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দেন। দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। ভাই 2-1 মিনিট দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। 30-40 মিনিটের মধ্যে আমি 80 মিনিটের ওয়াজ করে দেব। আমার গতি থামবে না, যত দ্রুত সম্ভব আমি বলে দেব। ভাইয়ের আমার সবাই বসেন, নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই বসেন। মহিলা প্যানেলের লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি ঢাকার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও তখন বলবে আমি টাকা দেবো না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো। সবাই আল্লাহর ঘরে দিতে পারে না। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100টা টাকা দেই। চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। আপনি চাইলে দিতে পারবেন না। যারা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করতে পেরেছেন তারা বড় ভাগ্যবান। মনে রাখবেন, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। সবাই কৃপণতা করবেন না বাজান। আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট ওরা, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। আমি মুসাফির, দেন না বাজান, দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলুন আমিন। দেন, আমার হাতে দেওয়ার মতো কে আছেন? দেন বাজান, পকেটে হাত দেন। 500 টাকা, 1000 টাকা। মা বাবা কি নাম বাবা? লোকমান ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাই বান্দায় যায়। নগদে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এ দানে চলে গেলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই? পকেটে হাত দেন। সভাপতি কই? সভাপতি, মাহফিলের সভাপতি, প্রধান অতিথি ওনারা কোথায়? চলে গেছে? বাজান তাড়াতাড়ি দেন, সময় কম। আল্লাহর ঘর মসজিদের জন্য সবাই প্রাণ ভরে দান করবেন। কালেকশন করে টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। আবার কেউ নিজের মনে করে বাড়িতে নিয়ে যাবেন না ভাই। আল্লাহর রাস্তায় টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন। সবাই টাকাগুলো মঞ্চে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলেও যারা কালেকশন করতেছেন, পুরুষ প্যান্ডেল, দাঁড়ানো ভাইদের কাছেও যাবেন। সবাই দেবেন, সবাই দেবেন। 10-এর লাঠি 1-এর বোঝা। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসেন আসেন দরদির আমার, দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর একল ভাঙে অকল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। লা ইলাহা। বাংলাদেশ জামাত ইসলামী ধামসুনার আমিরের পক্ষ থেকে 10,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম ধানসুনা ইউনিয়নের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের জন্য 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। জামাত ইসলামের একটা ইউনিয়নের পক্ষ থেকে 10,000 টাকা, এটা আমি জীবনে প্রথম দেখলাম। কারণ আসলে আমাদের তো মাশাআল্লাহ আল আমিন ভাই ধামসুনা। আচ্ছা এদিকে খেয়াল করেন, সেই ইউনিয়নের পক্ষ থেকে আজকের মাহফিলে 10,000 টাকা দেওয়া হয়েছে। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এদিকে খেয়াল করেন, দুর্নীতি করে 10 লাখ টাকা দিয়ে লাভ নাই। কথা কি বুঝতে পারছেন? যদি সততার সহিত 10 টাকাও দেয় এটাই কল্যাণে আসবে। কথা ঠিক কিনা? মাজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম শহীদি কাফেলার পক্ষ থেকে আজকের মাহফিলে 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ সংগঠনকে কবুল করুন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।
নাজিমউদ্দিন কন্ট্রাক্টর 5000 টাকা। কি নাম? নাজিমউদ্দিন কন্ট্রাক্টর। নাজিমউদ্দিন কন্ট্রাক্টর, আল্লাহর গোলাম, নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। দান করেছেন 5000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোনো ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার অঙ্গুলে বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। আর কেউ থাকলে বাজান তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব। 2-1 মিনিট দিলে দেন, না দিলে আলোচনায় চলে যাব। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসেন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা। সভাপতি নাই, সভাপতি মোহাম্মদ আলী জিন্না সাহেব কোথায়? হ্যাঁ, উনি আসেনি না, সভাপতি পৌঁছেনি, মোটা অঙ্কের দিবে মনে হয় নাকি? ঠিক আছে, দিলেই হই, আসুক আর না আসুক, খালি মাল পাঠাবে নাকি? কম আমাদের দরকার টাকা। মসজিদ করা লাগবে, এই মসজিদ নাকি? এই যুগে এই মসজিদ চলে? হ্যাঁ, নতুন নতুন, ঠিক আছে, আপনারা শুরু করেন, আল্লাহ ব্যবস্থা করে দিই। 5 বছর পর বলা যাবে না এটা টাইস আল্লাহ সুন্দর মসজিদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ঘর আল্লাহ ব্যবস্থা করে দেবে। যদি পারেন সহযোগিতা করেন, 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন, বাকিতে 2-1000 টাকাও লেখা দিতে পারেন যে হুজুর আমার নাই, পরে বেতন তুলে দেব, বলতে পারেন, আমরা নিতে রাজি আছি ইনশাল্লাহ। জি, বাকিতে বলতে পারেন যে হুজুর আমি 5000, আমি 2000, আমি 1000, আগামী মাসে বেতন তুলে দেবেন, বলেন বলেন, থাকলে দেন তাড়াতাড়ি। 2-1 বস্তা সিমেন্ট দিতে পারেন, সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আপনাদের দানের টাকা দিয়ে মসজিদটা চলবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 1 মিনিটের মধ্যে যারা দিবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছায় দেন। একটু জিকির করেন লা ইলাহা। ভাই পুরুষ প্যান্ডেল, মহিলা প্যান্ডেল টাকা পাইছেন? সব জায়গায় আসছে আলহামদুলিল্লাহ। এখন যারা আরো দান করতেছেন কমিটির কাছে পৌঁছায় দেবেন ইনশাল্লাহ। আমি আলোচনায় যাই, সময় যেহেতু কম, আলোচনায় চলে গেলাম। আপনারা দান করতে থাকেন, দান গোপনে করলেও কবুল হয়, প্রকাশ্যে করলেও কবুল হয়। মারহাবা দিলেও কবুল হবে, মারহাবা না দিলেও কবুল হবে। কথা কন না কেন ভাইয়েরা আমার? আপনারা দান করতে থাকেন, সবার জন্য আখিরি মুনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে ইনশাল্লাহ। আপনারা খালি দিতে থাকেন, আল্লাহর ঘরের জন্য দেন বাজান, আল্লাহর ঘরের জন্য দেন। চলেন আমরা আলোচনায় চলে যাই। মেহেরবানি করে সবাই যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন, আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমি একটা ছোট্ট সূরা ধরেছি, আমি জানি সময় কম, এজন্য ছোট্ট একটা সূরা ধরেছি। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম বাজান? কোনো ভূমিকা দেব না, ডাইরেক্ট ওয়াজ, ডাইরেক্ট। ভূমিকা দেওয়ার সুযোগ আছে? রাতের বেলা হলে নিরালায় 2-3 ঘন্টা সময় পাওয়া যাইতো। যেহেতু দিনের বেলায় আমাদের কাছে 30-40 মিনিট সময় আছে, এর মধ্যে আমরা কথাগুলো শেষ করব ইনশাআল্লাহ। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর জোরে, জোরে হলো না। মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। কথা কোন ঠিক কিনা? সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই কণ্ঠ নাড়িয়ে জবানটা ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, এদিকে খেয়াল করবেন, যে কোনো আয়াত বা সূরা থেকে তাফসির করতে হলে আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। কথা বলো ঠিক কিনা? তো সূরা কাউসার নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই?
যদি আমি বলতে চাই 2-2.5 ঘন্টা লাগবে, অত সময় না, সংক্ষিপ্ত করে 2-1 মিনিটে আমি কি শানি নজরুল বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ভয় পাচ্ছেন কোনো কারণে? ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ আছে? ভয়কে জয় করতে শেখা লাগবে। আমরা মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা নত করে বাঁচতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা জোরে সোরে সবাই মিলে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজি কেন কাঁদেন? কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলে হারানোর ব্যথা নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল। আচ্ছা আপনারাই বলেন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবু লাহাব, মনে রাখবেন আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও কয়েক গুণ ওপরে ছিল এই আবু লাহাব। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কন নাকি আপনারা? আবু লাহাবের কে খারাপ? বউ খারাপ। ওইদিকে যাবো না, বললে গেলে অনেক কথা বলা লাগবে, সময় নাই আমার ভাইয়েরা। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়েছিলেন, তাদের সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? কি সেই 3টি কারণ নবীর উম্মত হিসেবে জানতে আপনাদের আগ্রহ আছে? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো বাজান, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান গো আমার। আশেপাশে 2-1টা মসজিদে আজান হচ্ছে, মন খারাপ করবেন না, আমরা এখানে আজান দিয়া নামাজ পড়ে তারপরে বাড়ি যাব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এক তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি আমার দারুল আরকামে বসা রাতের বেলায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ কোন। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। তো জোরে কন্যা সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি মুসলমান, রাসূলের এই সুন্নাত আপনার আমার ঘরে আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন না কি আপনারা? কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? গাইবান্ধার মানুষের কথা বোঝা যায় না? হ্যাঁ, রাত্রি হলে জমায়া দিতাম, ভালো করে কথা বলতাম, কিন্তু সময় দিনের বেলায় তাড়াহুড়ো করে বলতেছি, ব্রেক ছাড়া গাড়ি চালান লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য রাগ করবেন না, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক, কার হাত? যুবক বলো, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে ফিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান থাকলে কোলাকুলিও সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? বউক সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার এদিকে বাচ্চার বাবা হয়ে যায়। ফাজলামি তো আর জায়গা পান না। না, আপনার শরম যদি বেশি হইতো, আর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। কথা কন না কে আপনারা? যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। বউকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয় না। কথা কন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে জবান দিয়ে বউকে সালাম দিবেন, ওই জবান দিয়ে গালি দিতে পারবেন না। বউ যেই জবান দিয়ে সালামের জবাব দেবে, ওই জবান দিয়ে স্বামীকে কখনো কটাক্ষ করে কথা বলবে না। জীবনে যদি শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত দাম্পত্য জীবনে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি? কয়টা কথা বলবো, ওইদিকে গেলে আবার লাইন হারিয়ে যাবে। কষ্ট হয় নাকি আপনাদের? 4টা সুন্নতে শান্তি, কোনো অশান্তি থাকবে না, আল্লাহ শান্তি দেবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজ থেকে সালাম চালু হবে তো ইনশাআল্লাহ? কিছু করেন আর না করেন, এই কথাটা আমল করবেন তো ইনশাআল্লাহ? বউকে প্রথম দিন সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন, শেফালি, তোরই সালাম দিলাম। তখন বলতে পারে, হ্যাঁ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়া বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? প্রথমে টিটকেরি মারতে পারে, দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। দেবেন তো ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আমি তাকায় দেখি নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? অনেক কপাল পরা মুসলমান আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে, হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ রাখছে, কপাল পরা, কিন্তু নবীজির নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মশামাছি পড়া হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা কথা বললেও শেষ হবে না। সেই নবীর কাছে হযরত বেলাল আছে না নাই?
নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরত বেলাল বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, আমারে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে? কথা বলেন। ঢাকার মানুষের আওয়াজ এত আসছে কেন বলেন তো? আজও পৃথিবী দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, ছোট্ট নিষ্পাপ শিশুর বুকে পর্যন্ত ওরা গুলি চালায়। এই ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। পশুর ভিতরে মায়া দয়া আছে, কিন্তু ইহুদির বাচ্চাদের ভিতরে কোনো মায়া দয়া নাই। এরা হাসপাতাল থেকে মসজিদ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ এদের হামলার থেকে বাঁচে না। এরা এত খারাপ। কথা কন। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানকে আজও হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের উপর নির্যাতন ও জুলুম চালানো হয়। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় জালেমকে আল্লাহ পাক বিদায় করেছেন। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙাচ্ছে, মুসলমানের জীবন নিয়ে খেলা করতেছে, মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। আমরা নিজেরা দেখেছি, আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, যারা এই দেশের আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আজকে তারা পরাজিত। যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের উপরে নির্যাতন জুলুম চালাবে, মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে? জালেমের জুলুম কখনো চিরস্থায়ী হয় না। কথা কয় না কেন? মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না, এগুলো ক্ষণস্থায়ী। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে যে আল্লাহ বসায়, আবার বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে সে আল্লাহ নামায়। কথা বলেন। বিগত 16 বছরে যারা জুলুম করেছিল আজকে আছে? সব পালিয়ে গেছে। এমপি মন্ত্রীদের 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু ওরা নাই। কথা বলেন না কেন? ওরা আছে, ওরা নাই। বড় বড় কথা বলতো 41 সাল, 24 সালে ভাগ্যে কি আছে জানে না। হ্যাঁ, আজকে কোটি কোটি টাকা দামের ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে, বিলাসবহুল বাড়ি গাড়ি পড়ে আছে, কিন্তু নেতারা নাই। কথা কন। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 গোলাম ছিল। কথা বলেন না কেন? তাছাড়া আজকে বিচারককে বিচারকের কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। এই বিচারপতি মানিক আর ঘাতক দালাল নির্মূল কমিটি মিলা এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। রাগ করছেন আপনারা? রাগ করছেন? যারা আলেমদের তালিকা করেছিল এখন ওরা করার পাতায় শুয়ে থাকে। নৌকালা 90 লাখ টাকা নিয়ে যাইছিল, ওরে পিটাইয়া ঘাটে পাঠাইয়া দিয়ে 90 লাখ টাকা নিয়ে ভেগে গেছে। এখন বিচারপতি মানিক জেলখানায়। কতক্ষণ ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে কি যেন খাইতো।
কথা কয় না কে? আবার এগুলো অনেকে বললে কয় হুজুর এগুলো গীবত হচ্ছে। ওরে বাবা, জালেমদের বিরুদ্ধে কথা বললে গীবত হয় বুঝি? কথা কন না কে আপনারা? যারা এই কথা বলবে বলছেন ওরা 16 বছরের মায়া এখনো কাটেনি। কথা কন ঠিক কি না? আছে আছে, ওরা আছে। শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই। আসেন দুলা ভাই, খেলা হবে। ভাইগে যান কেন? কথা কম, রাগ করবেন না বাজান, অনেক কথা জমা আছে বাজান, বলার সুযোগ নাই, সময় নাই, মন খারাপ করবেন না। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে। ইসলাম মানার কারণে ইমাম মুয়াজ্জিমের নামে মামলা ছিল কিনা? কথা বলেন না কেন? এমনকি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল। গাড়ি পোড়ানো, অন্ধ মানুষ কোনোদিন গাড়িতে আগুন লাগাইতে পারে? ওরা যে মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট। কথা কন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, ও ঢাকার মুসলমানেরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হযরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অন্যান্য চাকরেরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলি নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। ডাক দিল দরজায়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়ে তাকায়া দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়াটাকে বলে এ চাকরের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আল্লাহ। এইবার ওমায়া হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আরবের মানুষ। এইবার ওমায়া ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। ভরা পেটও মিথ্যা বলে, খালি পেটও মিথ্যা বলে। মিথ্যা না বললে ওদের পেটের ভাত হজম হইতো না। মিডিয়ার সামনে আসা অনার্গল মিথ্যা কথা বলতো। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, আজকে রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না গুলি মারছে। এজন্য র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করতেছে। কি বলে? খালি নেত্রী ছিল না, অভিনেত্রী ছিল। ভয় পাচ্ছেন নাকি? গাইবান্ধা থেকে এসে ভয় করেন। আপনি কিসের ভয় করেন? কার ভয় করেন? যারা পালিয়ে যায় এরা কখনো সাহসী হয় না। কথা কন, সাহসী যারা এরা লড়াই করে, জীবন দেয়, পালায় না। ঈশ্বর চাচাকে বলতেন সৈরাচা, ঈশ্বর চাচা পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া জেলে গেছেন, এখনো অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলতেন আমি পালাবো না। গেলেন কেন? আমাদের জন্য মায়া ছিল না? এভাবে চলে যাওয়া ঠিক হয়নি আপনার। আপনি চলে যাওয়াতে এই দেশের যে ক্ষতি হয়েছে, ওই 3-4 দিন শাসকবিহীন লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, যে পরিমাণে এই দেশের মানুষের ক্ষতি হয়েছে, আপনি আরো 20 বছর থাকলেও এত ক্ষতি হইতো না। কেন শাসকবিহীন রাত পার করা লাগলো? কেন? কথা কন না কে ভাই? রাগ করছেন? রাগ করছেন আমার কথা? কি হয়েছে? 3 দিন খালি পাহারা। চোখের সামনে আমি দেখেছি বগুড়া শহরে বিল্ডিং গুলো কিভাবে লুটপাট হয়েছে। আরে দোকানপাট ভেঙ্গে, আরে ভাই ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি। কথা কয় না কে গো? আমি দেখছি আর কান্না করছি আর বলছি আরে কি স্বাধীনতা পাইলাম। নিজেদের জিনিস নিজেরা রক্ষা করা লাগবে। আবেগের ঠেলা এগুলো নিয়ে গেলে হবে না। ওইটা আমার কোনো না কোনো ভাইয়ের জিনিস, সম্পদ, আমানত। কথা কোন ঠিক কিনা?
আমাদের আবেগ বেশি গো, এই আবেগের ঠেলায় অনেক কিছু আমরা করে ফেলি। পরে দেখলেন না একজনের সংসদ গণভবনে প্রবেশ করে কি করছে, যেই চেয়ারগুলোতে এমপি মন্ত্রীরা বসে দেশের জন্য কথা বলে ওই চেয়ারে বসে বিড়ি খাচ্ছে। মানে আবেগ কন্ট্রোল করবে পারেনি। কথা কন ঠিক কিনা? বাজান গো লম্বা হবে, লম্বা করবো না। তারপরে উনি কি বাহিরে যা ভালো আছে চট করে ঢুকতে চায়, আমরা বলি আসেন, এই দেশ আপনার বাবার আপনার স্বামীর, অবশ্যই আপনি আসবেন, আসা জরুরি। কথা কয় না কে? কিছু কথা আছে সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একেবারে সময় সংক্ষিপ্ত বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে ভাই আরে দুনিয়ার কোন পার্থিব সম্পদের লোভ দেখায় কোনো লাভ নাই, আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ওমায় দৌড়ে চালো গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো। এবার আবু জেল তার বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকে বলে বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি রে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেল ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি দিয়ে দেব, ব্যবসা যদি করতে চাও দেড়হাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল সেই দিকে, ওদের ফতুয়াও সেই দিকে। টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলতো, অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত। এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না, কথা কয় না। মন খারাপ করেছেন মাজান গো আমার। এইবার আবু জেল ডেকে বলে বেলাল রে সোজা আঙুলে ঘিউ না উঠলে আঙুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। আবু জেল বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। ওরা চাবুক দিয়ে পিটাইয়া কালো চামড়াগুলো দিয়ে রক্ত ঝরাইলো। এইবার আবু জেল বলে বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া শেষরে না ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম ছিল। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেল রে মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেল বলে যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার?
দুই চোখ দিয়া বন্যার পানির মতো পানি পড়তেছে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পরা, তবু আল্লাহর জিকিরই করি না। ভাইরা রে, ও ঢাকার বাবাজিরা, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, ব্যবসা করতে করতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, চলতে ফিরতে সবসময় জিকিরি করা যায়। মনে রাখবেন, আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুসাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বলে। কোন মানুষ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্না করতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এজন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য জবানে সব সময় জিকির করব। কার জিকির করার জন্য আলাদা সময় লাগে না, ওযু করা লাগবে না, জবান সব সময় পবিত্র জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করব তো ইনশাআল্লাহ। হযরতে বেলাল জিব্বানারা জিকির করে আর কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। শোনেন শোনেন বাজান, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই রে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। এ জিবরাইল, যা লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার বল। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন আনন্দে আত্মহারা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, যেদিন পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং আমারও ঢাকা শহর রাজধানী কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই দিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহর শাস্তির মানুষকে ছায়া দান করবে। সেখানে আল্লাহর ভিআইপি বান্দারা আল্লাহর ছায়া পায়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। দরকার নেই, দরকার নেই। হাইরে এলে মিডিয়াতে পৃথিবীর অন্য রাষ্ট্র দেখবে আর বলবে, হাইরে বাংলাদেশ এত গরিব এখনো হাত পাকাতে হুজুরক বাতাস করতেছে। দরকার নাই বাবা, আমি ইজ্জত রাখো, ইজ্জত রাখো। রাগ করতেছেন আপনারা? এগুলো দেখতে দৃষ্টিকটু লাগে না? এগুলো কি এখন চলে?
খুব মহব্বত করলে সাইড থেকে ফ্যান দেন, আমি হয়তো বলতেছি না, একটু ঘামে যায়, টাকাটা হালাল করা লাগবে। কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ ভাই কি বলবো, রাত পাইলে আপনাদেরকে আলোচনা প্রাণ ভরে শুনাই তো কষ্ট হয়, কষ্ট হয়। একটা তাকবীর দেন না বাজান, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখের উপরে পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ দেখে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? দুইটা অপরাধ। কি কি জানার দরকার আছে না নাই? এবার দিল দিয়ে কথাগুলো বোঝেন। নবীজি হাউজে কাউসারা পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরাইয়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই কঠিন দিনে নবীজির হাতে হাসরের ময়দানে খালি পানি পানি বলে বলে চিৎকার মারবে বাজান। নবীজির হাতে ওই দিন হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো কবুল করেন। হাত নামান। পানি চাইলেন আর পাইলেন, অত সহজ। কথা কয় না কে ভাই? আমার কথা কি বোঝেন? আমার ভাষা একটু কম বেশি হতে পারে, উত্তরবঙ্গের মানুষ, আমার বাড়ি গাইবান্ধা, একেবারে গরিব এলাকায় বাড়ি। কষ্ট হয়, কষ্ট হয় বাজান। শোনেন 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 শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, এর জন্য কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা বললে ভালোই তো, কিন্তু ওইদিকে সময় না। একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললাম, বাবা এক বাতা পানি আনো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাঝপথে আচার খাইয়ে পইরে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উইটে পানি ভইয়া বদনা নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে মাঝপথে পড়ে গেছো, আচার খাইছো, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে। তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কন না কেন? ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দেবে। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর ভাইলেন, একটু কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ পড়া লাগবে। হঠাৎ করে দেখবেন যারা পুরাতন মুসল্লি, কেউ হঠাৎ করে নামাজ ধরছে, তখন ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে সূর্য কোন দিকে উঠছে? উত্তর পাড়ায় বাদশা দিকে মসজিদে, নামাজ পড়বি না আবার 2 দিন পরে সাইরা দিবি। সমালোচনা করে নাকি? আপনাদের এলাকায় করে না? আরে ভাই, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরছে, দোয়া করেন, ভাই তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। তুমি নামাজ ধরছো ভাই, এইটা দেখে কি যে খুশি হয়েছে আমি ভাই। নামাজ পড়ে চলো 2 বন্ধু একসাথে চা খাই। কথা কন। যুবক বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা করে। কথা কয় না? এই বয়সে বুড়ার ভাব ধরলি? কথা কয় না গো। আবার বাড়িতে স্ত্রী কেন একটু বাইরে গেছে, ভাবিকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বলে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। কথা কয় না? কথা কয় না? যে বউ রসুলের সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। দাড়িওয়ালা পুরুষের কি যে গুণ, এই নারীরা বোঝে না তো। কথা কর। আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মহাব্বত করে ভালোবাসা। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এটা এমন একটা সুন্নত, খোলা যায় 24 ঘন্টা লাগিয়ে থাকে। আহা, কথা কন না কে? কি বইয়ের কথা শুনে দাড়ি কাটবেন? খবরদার, এই ভুল করবেন না। আল্লাহ হেদায়েত দান করুক। আরেকটু জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন বাজান গো আমার। দাড়ি রাখলে অনেকে মনে করে বিশাল বয়স হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে গেছি, দোকানদার বলে, হুজুর আপনার মেয়ে কি কি চয়েস করে আপনি বলেন। আমি বলে, মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী, খেপাস না বাড়িতে গেলে আগুন জ্বালাবে। কথা কন ঠিক কিনা? মাজান গো লম্বা আমি করব না, যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আরো জোরে।
আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা ডেকে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত আদায় করে নফল না ফরজ? আরেকটু জোরে বলেন। জুমার নামাজের দিনে মসজিদে জায়গা হয় না, আসর মাগরিব এশা ফজরে লোক পাওয়া যায় না, কারণ কি? নবীজির জামানায় ফজরের নামাজ ও মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কথা কোন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা নফল না, এটা কি? আরেকটু জোরে কোন কি? ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কথা ফুলহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, সালাত যদি সালাতের মতো হয়, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো বাজান রিজিক দেওয়ার মালিক কে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে ওই বান্দাকে রিজিক দেবেন কে? আরো জোরে বলুন কে? तमाम পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে জানমালের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? আপনি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে বাইপাল থেকে বাড়ি আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ডাকাত ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? আল্লাহ এদিকে খেয়াল করেন, সবাই যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। কথা বলেন ঠিক কিনা? সময় নাই, এদিকে খেয়াল করেন। তাহলে 1 নাম্বার ফাসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। ওই 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই 4G 5Gর গতি নামাজ দিয়ে নামাজ হবে না। কথা কন। আর 2 নাম্বার মানে কি? ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে কি? খালি গরু ছাগল জবাই করা? আবু সাইদ দেশের জন্য কুরবানি হয়েছেন, মুক্ত দেশের জন্য কুরবানি হয়েছেন, এগুলো বড় কুরবানি। দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় যারা জীবন দেয়, দিনের পতাকা এই জমিনে উত্তীর্ণ করার জন্য যারা জীবন দেয়, এগুলো হলো বড় কুরবানি। জান মাল সবকিছু কার জন্য কুরবানি হবে? যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সই, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যারা বলে আমরা কুরবানি দিচ্ছে, ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, আত্মীয় স্বজনকে দেবো কি খাবো কি, অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা দিয়ে হোক কুরবানি দেবো, হবে ভাই? যারা বলেন হবে? হবে না, হবে না, হবে না, হবে না। সময় নাই, আপনাদের ইমাম সাহেব কুরবানির ওয়াজ করবে। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। আমরা 7 জন ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এরকম হাড্ডিওয়ালা গরু জবাই করলে হবে না। কথা কন না কেন? একেবারে কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, দুর্বল গো কোলে করে নিয়ে যায়।
খবরদার এরকম গরু জবাই করবেন না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। তাহলে 1 নাম্বার নিয়ত সই কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি। আর 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি দিলে হবে না, নামাজ পড়ে কুরবানি দিতে হবে। আর যারা বেনামাজি সুদ খায় ঘুষ খায় দিচ্ছেন বলে গোস্ত খাওয়া হবে, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কি বলেন? ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তরে কি আছে ওইটা আমি আল্লাহ কবুল করি। 10,000 20,000 টাকার একটা ভেড়া ছাগলও দিলে, নিয়ত সহি থাকলে, টাকা হালাল থাকলে, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরো সের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কষ্ট হয়। তাহলে 3 নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেস কাটারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। এই জন্য নবীকে যদি কেউ গালি দেয়, মনে রাখবেন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে। কেউ আমার বাপকে গালি দিয়ে সহ্য করবো, মাকে গালি দিলে সহ্য করবো, দলকে গালি দিলে সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। সময় নাই। যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, মনে রাখবেন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জোরে বলেন আছে? সেই নবীকে নেতা মেনে, আদর্শ মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। আজও দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা, যারও সন্তান তারা, ওরা বাস্তাদ, ওরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। এই জন্য নবীজির ব্যাপারে কোনো আপোষ চলবে না। আমার ভাইরা, সময় না থাকার কারণে বিস্তারিত বলতে পারলাম না। ওলীদ বিন মুগীরার মায়ের ঘটনা, ঝর্ণার কথা বলতে যা নারীদের ওয়াজ করতাম, কিন্তু আজকে সময় নাই। আসরের নামাজ নিকটবর্তী, যদি পারেন আমার গাড়িতে গেলে আমার লেখা একটা বই পাবেন। মঞ্চে আছে সাদিক? মঞ্চে নাই? আমার গাড়িতে একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে কিভাবে নবীর তরিকায় বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত ব্যক্তিকে চুম্বন খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা? হ্যাঁ, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে 76 বইটা 2টা গজল লেখা আছে। আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ যুবকদেরকে কেনা তৌফিক দান করুন। 50 টাকা হাদিয়া দিয়া বইটা সংগ্রহ করবেন আপনারা ইনশাআল্লাহ। আর যাদের ওযু আছে এই মসজিদে নামাজ পড়েন, বাইরেও একটা